এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল ডিম্পা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজ আমি রোহিণী এই পার্টটা তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখতে থাকো, আর আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ। তো চলো এখান থেকে রোহিণীর গেটটা দেখতেই পারছো, তারপরে চলে যাচ্ছি সোজা। মানে রোহিণীটা শান্তিময় জায়গা একটা, এতটাই ভালো লাগে কি বলবো। এই যে ওপরে একটি এখানে বট গাছের মধ্যে ঠাকুর আছে, ওখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি এতটা সকালে গিয়েছিলাম যে এখানে মানে কোনো মানুষ ছিলই না, একজনকেও দেখিনি, শুধু মন্দির। তো চলো দেখতে থাকো, তারপর বাকিটা বলছি। তারপরে এখানে প্রণাম করে নিলাম। তারপরে দেখো আমি বলছিলাম যে এবার এদিক দিয়ে যাব। এখানে আমি যেতে যেতে দেখো এখানে কিছু বলছিলাম, আই থিঙ্ক এই পুকুরটাই দেখাচ্ছিলাম, চলো দেখতে থাকো। আমি এখানে বলছিলাম যে দেখো এখানে ঝিলটা, দেখো দেখছো এখানের ভিউটা, আমি দেখতে বলছিলাম কি এতটাই সুন্দর দেখো। তারপর দেখো তারপরে বলছি যে চলো আমরা আগে ঠাকুরটা দেখে আসি, তারপরে নয় দিকটা দেখা যাবে। রোহিণীর সবটা ভালো, কিন্তু হাঁটতে হাঁটতে যে পাটা ব্যথা হয়ে যায় সেটা মানে কি বলবো। দেখো আমি এখানের ভিউটা আবার দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে রিলসও বানিয়েছি, আমি বলছিলাম যাবো না, আমি এখান থেকে রিলসটা বানাবো তারপরে যাবো। দেখলাম এখানে একটা ঘোড়া আছে, তো এখানে ভিউটা দেখো, সেটা লাগছে। চলো আমরা এখন ওপরের দিকে যাব। এখানের ভিউটা সত্যি এতটাই সুন্দর ছিল বলার বাইরে। আর হাঁটতে হাঁটতে আমার পাটাও এত সুন্দরভাবে ব্যথা হয়ে গেছিলো, সেটাও বলার বাইরে। চলো যেখানেই দেখছি বলছি দেখো ভিউটা দেখো এতটা সুন্দর। এখানে আমি বলছি দেখো এই ফুলগুলো যখন গাছটায় হবে, মানে গাছগুলোর মধ্যে যখন ফুলটা হবে তখন দেখতে কতটাই ভালো লাগবে। আমি বলছিলাম কি যখন হবে ফুলগুলো তখন আসতে হবে। তারপরেও যাচ্ছি, দেখো অনেকটা ভেঙে ভেঙে গেছে, আমি এর আগে যখন গিয়েছিলাম তখন এই দিকটা একদম ভালো ছিল। তো তারপরে না পেরে দৌড়েছি আমি। গাইস আমরা ফাইনালি চলে আসলাম এই যে মন্দির। আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গিয়েছি, সেই কোন নিচ থেকে আসলাম। তো চলো দেখতে থাকো, এখান থেকে ভিউটা দেখ। এখানে এসে দেখলাম মন্দিরটা ভেতরে খোলা আছে, কোনোদিন আগে যাই তাই এখন যাই। চলো এখানে আসলে আমি না যখন ভিডিওটা করেছি আমি দেখিনি, কি আমি ব্লার করে নিয়েছি, আমি সত্যিই বলছি দেখিনি। তারপরে আমি ওখান থেকে একটু প্রণাম করে এখান থেকে বেরিয়ে গেলাম। এইখান থেকেও ভিউটা এতটাই সুন্দর বলার বাইরে, মানে শুধু ভিউয়ের কথাটাই বলছি। তো আমরা এখন মন্দিরটা ঘুরে নিলাম, দেখলেই তোমরা। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, নিচে কি আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো, সাথে থেকো। এখানে দেখো আমি বলছিলাম কি এসেছি ওই নিচের রাস্তা দিয়ে, আর যাব না, এবার আমি এদিক দিয়ে ঘুরে যাব। বলছিলাম এখানের ভিউটা আমি দেখাচ্ছি, তারপরে দেখো আমি আবার দেখাচ্ছি কি দেখো এবার আমি এত ওপর দিয়ে যাব, না পেরে দৌড়ে দৌড়ে যেতে হয়েছে। গিয়েছি তো ভালোই ভালোই, দেখো ওপরে যেতে না যেতেই আমি হাঁপিয়ে গিয়েছি। তারপরে আবার দেখাচ্ছি, দেখো এতটা নিচ থেকে আসলাম আমি। তারপরে এখানে ব্রিজটা সবাই জানোই, যারা শিলিগুড়ির রোহিণী অনেকবার এসছো সবাই জানো, গিয়ে ওখানে একটা ফটো তুলবেই। তারপরে দেখো আমি ওইখানে যাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে ওটা বসবো আমি, ওখানে গিয়ে অনেকটা সময় রেস্ট নিয়ে তারপরে চলো। যেতে যেতে পাটা সত্যি এতটাই ব্যথা হয়ে গেছে আর কিচ্ছু বলার নেই। তারপরে দেখো চলে এসছি। এখানে এখানে সেটা হেঁটে আস্তে আস্তে পা পুরো ব্যথা হয়ে গেছে, আর হাঁটবো না কোথাও। তোমরা এখানে নিচেও অনেকটা সুন্দর প্লেস আছে, ওখানে যেতে পারো। তো চলো আমি তোমাদের এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে গিয়ে ওই নিচের দিকে রাস্তা আছে, তোমরা নিচের দিকে যেতে পারো।
পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, এতটা হাঁটতে হাঁটতে আর হাঁটা যাবে না। তো চলো এই দিক থেকে ভিউটা দেখে নাও। আর এখানে পাহাড়ের ঝিঝি পোকার দেখো একটা সুন্দর আওয়াজ না, মনটা পুরো কেড়ে নেয়। দেখো এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়ে ওখানে একটা বসার প্লেস আছে, দেখা যাচ্ছে না, আই থিঙ্ক জঙ্গলের জন্য। তো যাই হোক, এখানে আসবে তোমরা, মনটা পুরো শান্তি হয়ে যাবে। শুধু একটাই কি, পাটা ব্যথা হয়ে যাবে। তারপরে আমরা এখন টাটা রোহিণী বলে চলে আসলাম। তারপরে দেখো যেতে যেতে এখানে যাচ্ছে आंटी कॉफी मिलेगा इधर? कॉफी? हाँ। এখানে খুব সুন্দর, এখানে দিচ্ছি। তারপরে দেখো একটা জিনিস দেখাচ্ছি কি, এখানে দেখো একটাও মানুষ নেই, এতটা সকাল তাই বলে একটাও মানুষ নেই, শুধু আমি। তারপরে কফি দিচ্ছিলো না, তাই একটু ওয়েট করে নিচ্ছি। তারপরে ওয়েট করতে করতে আমি চলে এসলো কফিটা। চলো আমি খেতে দেখতে থাকবো, শুধু দেখালে হবে না, খেতেও হবে, তাই আমি খেয়ে নিচ্ছি। কফিটা নিয়েছিল 30 টাকা, সত্যি বলছি 30 টাকায় কফিটা ভালো ছিল। তো চলো গাইস, আমি কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।